वृन्दावनेश्वरी तवैव पदारे वृन्दं प्रेमामृतैका मकरन्धरसोगपूर्णं हृदयप्रीतं मधुपते स्मरतापमोघ्रं निर्वापयात्परं शीतलिमाश्रयामि रसघनमोहनमूर्तिं विचित्रकेलिमहोत्सवोल्लासितं राधाचरण विलोलिता रुचिराशिखण्डं हरिं वन्दे श्री राधा वल्लभ लाल की परम सच्चिदानंद घन आनंद समुद्र परात्पत प्रेम रस प्रवाही श्रीमद श्री वृंदावन धामेर समस्त खग मृग पशु पाखी तरुलता श्री रजरानीजू श्री यमुना रसरानीजू समस्त ब्रजवासी परिकर समस्त प्रेमी महाभागवत ऋषिकजन समस्त सहचरी वृंद और प्राण आधार श्री जुगल सरकार अपार कृपा रसेर बर्षा करছেন और आमरा सेई अहितुकी कृपा प्रेम रसे डुबছি एमन प्रत्येक सेकेंडे आमादेर विचार हवा उचित। श्री राधा वल्लभ लाल की सद्गुरुदेव भगवान की वृंदावन बरसाना धाम की जय। महाप्रभु श्री हरिवंश चंद्र जी महाराज की जय। यमुना रसरानी की जय। समस्त सहचरी वृंद की जय। जय जय श्री राधेश्याम जय जय श्री राधेश्याम जय जय श्री राधेश्याम जय जय नवनिवृत्ति निकुंज विलासी श्री राधा वल्लभ लाल की जय। श्री हरिवंश। भगवान श्री कृष्णचंद्रजू श्री अर्जुन के बोलছেন आमार प्रिय के जिनी अनुकूल अवस्थार प्राप्तिते आनंदित हन ना, प्रतिकूल अवस्था प्राप्तिते द्वेष करे ना, जिनी दुःखजनक परिस्थिति प्राप्त होले शोक करे ना एवं सुखदायक परिस्थिति कामना करे ना, जिनी शुभाशुभ कर्मे राग द्वेष परित्याग करेছেন एरूप भक्त आमार प्रिय। जिनी शत्रु मित्र मान अपमान अनुकूलता प्रतिकूलता এই সমস্ত কিছু आसक्ति राखें ना, निंदा स्तुति के समान बोले मने करें। केउ निंदा करलेও और केउ स्तुति करलेও একই। जे कोनो प्रकारे शरीर निर्वाहे जिनी खुशी, जे कोनो भावे श्री प्रभु जे भावे जे अवस्थाय शरीर निर्वाहेर जन्य रेखेছেন तातेই खुशी।
এরূপ ভক্ত আমার প্রিয়। ভগবান বলছেন, যিনারা ভগবানের চরণে নিজেকে অর্পিত করেছেন, যত বড় বড় মহারাজের কাছে যান, আশ্রয় নিন, তীর্থে যান, সব জায়গায় যাচ্ছেন, সব কিছু করছেন, কিন্তু যদি সংসারের প্রতি আসক্তি থাকে, অনুকূল পরিস্থিতি সবসময় কামনা করে, প্রতিকূল পরিস্থিতি চায় না, সবসময় যেন ভালো সময় থাকে, আমার জীবনে দুঃখ না থাকে, আমার জীবনে যেন সুখ না আসে, আমার জীবনে রাগ দ্বেষ। বলছেন যে এমন যদি ভাবনা মনের ভিতর থাকে, যেখানে যান, যার কাছে বসুন, যার কাছে গিয়ে প্রত্যেকদিন শ্রবণ করুন, যদি আপনার ভিতর যদি এইরকম ভাবনা থাকে, তো যতই শুনুন, যেখানেই যান, কোনো লাভ হবে না। নিজেকে প্রভুর চরণের আশ্রিত মনে করে, যে আমি প্রভুর, যেহেতু নিজেকে আমি অর্পিত করেছি, আমার কোনো অস্তিত্ব নেই প্রভু ছাড়া, তো তার কাছে কি অনুকূল পরিস্থিতি, কি প্রতিকূল পরিস্থিতি, কি দুঃখজনক পরিস্থিতি, আর কি সুখজনক পরিস্থিতি, সব কিছুই সমান। কারণ এইগুলো যদি আমরা ত্যাগ না করতে পারি, এইগুলোর প্রতি যদি আমাদের আসক্তি থাকে, ভালো সময়, ভালো কিছু পদার্থ, আমাকে সবাই প্রশংসা করুক, আমার নাম করুক, আমাকে সম্মান করুক, সুখ পেতে চাই, শোক পেতে চাই না, এরকম ভাবনা যদি কেউ রেখে থাকে, তো এটা ভক্তি মার্গের যত বড় বলে না যে আমি অমুক মহারাজের কাছে দীক্ষিত, আমি অমুকের কাছে, যদি তুমি অমুকের কাছে আশ্রয় নিয়ে যদি ওনার কথা না মতো না চলে, ভিতরে যদি অহংকার পুষ্ট করো, আমি এত বড় মহারাজের কাছে, আমি অমুকের কাছে, তো তাতে তো কোনো লাভ হবে না, যদি তা আপনার মধ্যে যদি পরিবর্তন না আসে। কারণ উদ্ধার, ভগবান স্বয়ং অর্জুনকে বলছে, তুমিই তোমার নিজের উদ্ধার করতে পারো। কারণ গুরু তোমাকে পথ দেখাবে, আচার্যগণ আমাদের পথ দেখিয়ে দিয়ে গেছেন, নাম দিয়েছেন, এবার সেটাকে আপনাকে সেটাকে জীবনে ধারণ করতে হবে, উচ্চারণ করতে হবে দিন রাত। ভালো সময় আসলে প্রভুর ইচ্ছা, খারাপ সময় আসলেও প্রভুর ইচ্ছা। কিন্তু এখানে আমরা এইগুলোকে নিয়েই বিশেষভাবে পড়ে আছি। যদি দেখেন কোনো ভালো পরিস্থিতি আসতে, বলবো ভগবানের কত কৃপা, আর যদি খারাপ পরিস্থিতি এসে গেল, ভগবান দেখো আমার উপরে আমার যত দুঃখ আমার উপরে। বারবার একটা কথা আমি বলেছি সব সময়, যে সৎসঙ্গ শুনে যদি না ধারণ করতে পারি, সৎসঙ্গ শোনা বৃথা। কারণ এই সৎসঙ্গ শুনেই আমরা নিজের উদ্ধার করব। গুরুর নাম স্মরণ জপের মাধ্যমে নিজেকে উদ্ধার। তো যদি এইগুলো যদি সাইডে রেখে এই সমস্ত জিনিসে নিজেকে ডুবিয়ে রাখি, এইগুলো চিন্তা ভাবনায় থাকি, তো ভগবত প্রাপ্তি অনেক দূর দূরান্ত চলে যাবে। ভক্ত হয়ে তুমি কারোর প্রতি ঈর্ষা, ভক্ত হয়ে তুমি কারোর প্রতি ক্রোধিত হচ্ছ, তুমি নিজেকে ভক্ত বলছো, তুমি দ্বেষ মনের ভিতরে পুষে রেখেছ, তাহলে তুমি কখনোই
ভগবান তোমাকে গ্রহণ করবে না। যদি কোনো প্রাণীর প্রতি দ্বেষ ভাব থাকে, শুধু তাই নয়, বলছেন যদি একটু দ্বেষ ভাব যদি থেকে যায় আপনার সাধন মার্গে অনেক বড় বাধা। বারবার বলছেন সামনের ব্যক্তির মধ্যে ভগবানকে দেখার চেষ্টা করো, এটাতে তোমার নতুন কর্ম আর হবে না। প্রভু অনেক কৃপাবান। আমাদের যত বলছেন আহাম তেয়াম সর্ব পাপেভ্য, ভগবান বলছেন আমি তোমার সমস্ত পাপ নষ্ট করে দেব। প্রভু অনেক কৃপালু। আমাদের যত খারাপ কর্ম আছে, এত আছে যে তাকে শেষ করা যাবে না। প্রভু কৃপা করে সেই সমস্ত কর্মকে নষ্ট করে দেন। তাই বলছেন, প্রভু বলছেন তুমি আমার শরণাপন্ন হও, আমার চরণ আশ্রিত হও, আমার চিন্তন করো, তবে তুমি এই কর্মবন্ধন থেকে মুক্ত হবে। নাহলে বারবার আপনি রাগ, দ্বেষ, সুখ, দুঃখ এইগুলোই ভোগ করতে থাকবেন। বারবার কর্ম হবে, বারবার। আমাদের বিশেষ করে ধ্যান দেওয়ার বিষয় যে আমাদের সবসময় লক্ষ্য রাখতে হবে যে আমি আছি কোথায়। বারবার আমাদের লক্ষ্য রাখতে এটা বলা হয়েছে, আছি কোথায়, মানে আমি আছি কোথায়। আছি কোথায় বলতে যে যেভাবে সদ্গুরুদেব ভগবান সবসময় বলেন যে তুমি যে অবস্থাতে আছো, গৃহস্থ হও আর বিরক্ত হও, ভগবান তোমাকে যেভাবে যে রূপে তোমাকে দিয়েছেন, যে রূপ তোমাকে দিয়েছেন, তুমি যে জায়গাতেই থাকো না কেন, সেই জায়গার মধ্যে তাতে প্রতিকূল পরিস্থিতি হোক আর অনুকূল পরিস্থিতি হোক, তুমি ভজন করো। এরকম যদি কেউ ভাবনা রাখে যে আমার ঘরের পরিস্থিতি ভালো না, আমার ঘরে এটা করতে দেয় না, না, প্রভু সব দেখছেন। প্রভুর কাছে কোনো কিছু লোকানো নেই, প্রভু সব দেখছেন। তুমি তোমার ভিতরের যে ভাবনা সেটা তুমি ঠিক রাখো, কারোর দিকে কোনো দেখার দরকার নেই। আমারে, আমারও, একদমই নয়। তোমার উদ্ধার তুমি নিজে করো। এখানে তো আমাদের ঘুমিয়ে সময় কেটে যাচ্ছে, ভোজন করে সময় কাটছে, আনন্দ ফুর্তি করে সময় কাটছে। সময় আর কোথায়? প্রত্যেকে দেখতে গেলে আর কতটা সময় বাকি আছে? সময় খুবই কম হাতে, এটাকে খুব তাড়াতাড়ি কাজে লাগাতে হবে। আর যদি এই অনুকূল প্রতিকূল, দুঃখ, শোক, সুখ, এইসব দ্বেষ, রাগ এইগুলোর মধ্যে ফেঁসে থাকেন তো সময় শেষ। তাই নিজের চিন্তন, ভগবানের প্রতি দৃঢ় যে ভাব, সেটাকে আপনার, নাহলে এখন তো যদি দেখেন মোবাইলের যুগ হয়েছে, সবাই মোবাইলের মাধ্যমে যদি দেখেন এক একজনের একটা না দুটো তিনটে চারটে করে ফোন আছে। সদ্গুরুদেব ভগবান বলেন সব থেকে বাধা যদি আপনার মধ্যে কেউ আনে সেটা হচ্ছে এই ফোন। আপনি নিজেও ভাবতে পারবেন না যে আপনার কতটা সময় নষ্ট করে দিচ্ছে এই মোবাইল। আপনি না চাইতেও আপনার মন টানবে, দেখি কে মেসেজ পাঠিয়েছে, কে কি বলছে, কে কি করছে, এবং মন ভালো লাগছে না, পুরো সংসার এই ফোনের মধ্যে। যেটা দেখতে চাইবেন, খারাপ হোক আর ভালো, যেটা সব পুরো সংসার ভরে আছে ফোনের মধ্যে, সেটাকে। তাহলে আপনার
10 মিনিট 15 মিনিট অন্তর আপনার মন হবে দেখি এই দেখি ফোনে কি হলো। মানে বলছেন সাধকদের জন্য খুবই, ওই জন্য বলে না ব্রত যদি করতে হয় এই ব্রত করুন, যে আমি সারাদিন মোবাইলে হাত দেব না, আজ সারাদিন দেখুন আপনার ভিতরে কীরকম ছটপটানি উঠবে। কেন আমি দেখতে পাচ্ছি না। তার মানেটা কি? আপনার যে চিন্তন, আপনার যে ভাবনা, সেটা কিন্তু পুরোপুরি ফোনে। তাহলে আপনার ভগবানের চিন্তন কোথায়? দেখুন আপনারা নিজে, কে ফোন করেছে দেখি, আরে কে মেসেজ, আরে দেখি এটা দেখি ওটা দেখি, 10 মিনিট ছাড়া ফোন চেক। বাথরুমের মধ্যেও ফোন নিয়ে চলে যাচ্ছে, কেউ রান্না করতে করতে। তাহলে তার চিন্তনটা কি হচ্ছে? ভগবান বলেছেন দর্শনের প্রতি খুব ধ্যান দিতে, খুব মারাত্মক জিনিস এই দর্শন। আপনি কি দেখছেন, আপনার দৃষ্টির ওপরে আপনার ভাবনা জাগবে। আপনি যেটা দেখবেন সেটাই তো আপনার ভিতরে চিন্তন, আপনার ভিতরে ভাবনা। শুনবেন, দেখবেন। ওই জন্য বলছেন দর্শনকে সাবধান করো, এমন কিছু দেখো না যাতে সে তোমাকে আমার বিস্মরণ করিয়ে দেয়, ভগবান বলছেন। তাহলে আমরা তো সবসময়ই ভগবান বিস্মরণ হয়ে আছি। কিসের দ্বারা? মোবাইলের দ্বারা। ভগবানকে ভুলছেন না। যত সময় আপনি বারবার আপনার যে চিন্তনটাই মোবাইল টানছেন, দেখি কি ফোন করেছে নাকি, দেখি মেসেজ করেছে নাকি, এই টাইমে এটা দেখতে হবে, ওটা দেখতে হবে। খুব আমাদের এইটা যদি আমাদের ভগবতের নামে বা স্মরণে চলে যায়, আরে আমি 10 মিনিট অন্তত ভগবানের স্মরণ করিনি, রাধা রাধা রাধা, এই ভগবানকে তো আমি চিন্তন করিনি, এটা কিন্তু আসে না। দেখুন, যেটাতে আপনাকে ভগবানকে ভোলাবেন আপনি সেইটাই করছেন। সদ্গুরুদেব ভগবান তাই বলেছেন যে আমরা 24 ঘন্টাই লেগে থাকি, সকালবেলা থেকে রাত অবধি। দেখুন, এখন তো রাতও হয় না, রাত্রেও সারা রাত ধরে। তাহলে তাদের চিন্তন, ভগবান চিন্তন তো ভগবান দূর দূর পর্যন্ত নেই। তাই এইটা দিয়ে খুব সাবধান। একটা সময় বার করে, সেই সময়টা যেন কোনো খারাপ জিনিস না দেখা হয়। সৎভাবে ভগবানের নাম উচ্চারণ করুন, ভজন করুন, এবং একটা টাইমে আপনি সৎসঙ্গ শুনুন। কিন্তু সেকেন্ডে 10 মিনিট অন্তর দেখি কি মেসেজ করেছে, দেখি কি এসছে, দেখি ওটা, দেখি একে ফোন, খুটখুট খুটখুট খুটখুট, এটা কিন্তু ভগবত বিস্মরণ করাচ্ছে আপনাকে, ভগবানকে ভোলাচ্ছে। আপনার চিন্তনে কোনো প্রকারে ভগবান আসতে পারবেন না। আপনার চিন্তনটা কি, কে মেসেজ করেছে, কে আমাকে কি বলল, দেখি এটা কি হচ্ছে। গেম, আরো কত কিছু, এগুলোর মধ্যে নিজেকে আমরা ফাঁসিয়ে রেখেছি। আহার, বারবার একটা কথা আমাদের সদ্গুরুদেব ভগবান বলছেন যে একদিনের আহার তোমার অনেক ভজনকে নষ্ট করে দিতে পারে। আপনার ভিতরে এমন গুণের বৃদ্ধি করে দেবে যে ধরুন আপনি এমন কিছু পদার্থ পেলেন, আপনি নিজেই বুঝতে পারবেন ওই পদার্থ পাওয়ার পর আপনার ভিতরে ভগবত বিস্মরণ হয়ে গেছে। যেটাই আপনি সবসময় করছিলেন সেটার মধ্যে গ্যাপ এসে গেছে। তখন ওই জন্য সদ্গুরুদেব ভগবান বলে একটা ডায়েরি করবে, ডায়েরিতে লিখে থাকবে এইটা আমি খেয়েছিলাম বলে আমি ভগবানের, আপনি তো আপনার যে চিন্তনটা সেটা তো আপনি বুঝতে পারবেন তো। এবারে আপনার কতটা বিস্মরণ হচ্ছে আপনি বুঝতে পারবেন যে আপনি অন্য দিনের থেকে আজকে আমি বেশি এই আহার করার জন্য।
এবার আপনারাই জানেন কি আহার করবেন। সদ্গুরুদেব ভগবান তাই বলছেন যে ওই পদার্থ যদি কখনো আপনার সামনে আসে, কখনো ওই পদার্থকে গ্রহণ করবেন না, কিন্তু ওই পদার্থের প্রতি দ্বেষ রাখবে না যে এটা খেয়েছিলাম বলে আমার হয়েছে, না আমি নিতে পারছি না, আমি সহ্য করতে পারছি না, আমি ভগবানকে ভুলে যাচ্ছি, অতএব আমি এটা পাবো না। আহার যেগুলো এই যে অনুকূল পরিস্থিতি আপনি সহ্য করবেন, প্রতিকূল পরিস্থিতি আপনি সহ্য করবেন, আপনি নিন্দা, আপনি সুখ দুঃখ, এগুলোকে সহ্য করা কি মুখের কথা? এগুলো কখন করতে পারবেন? যখন ভজন হবে, যখন আপনি দৃঢ় ভগবানের চরণাশ্রয় হবে, আপনার মন এদিক, আপনি ভগবত বিমুখ হবেন না। ঘন্টার পর ঘন্টা ভগবানকে ভুলে গেছি, কারোর চিন্তায় আসে না, সারাদিনই ভুলে গেছি। এবার ওই সময়ের মধ্যে যদি মৃত্যু এসে যায়, হয়ে গেল আর কি। তাই নিজের কর্মকে ঠিক করুন, কারণ এই যে সুখ দুঃখ, এই যে আপনার জীবনে এত কিছু, এই যে মোবাইলের কথা বলছি, বা এই যে বিভিন্ন রকম, মানে কি আপনি আপনার মোবাইল দেখা খারাপ বলছি না আমি, কিন্তু আপনার ভিতরে যে মোবাইলের প্রতি যে আকর্ষণটা, সেটাকে আপনি ঘুরিয়ে দিন ভগবানের দিকে। আকর্ষণ মানে বারবার আপনার স্মরণ হচ্ছে, দেখুন আপনি কিন্তু চাইছেন না, কিন্তু বারবার আপনার স্মরণটা কি হচ্ছে? ওই মোবাইল। এটাকে আপনি ভগবানের দিকে, মোবাইল খারাপ দেখবেন না আমি সব বলছি না, সব জিনিস প্রয়োগ করুন, কিন্তু একটা নিয়মে। সব সময় আপনার চিন্তন ওই ফোনের প্রতি যদি থাকে, তাহলে ভাবুন এইটা যদি ভগবানের প্রতি করে দেন, তাহলে এই আপনাকে ভগবত প্রাপ্তি করিয়ে দেবে। কিন্তু সেটা না করে আমরা এমন জিনিসে করছি যেটা ভগবানকে আমাদের বিমুখ করিয়ে দিচ্ছেন, ভগবানকে ভুলেই যাচ্ছি, ভগবান বিমুখ হয়ে যাচ্ছে। আপনারা মোবাইলের প্রতি যে আকর্ষণটা দেখুন, নিজেরাই অনুভব করুন কিভাবে আপনাকে টানছে। হ্যাঁ, আপনার নেই, আপনি বুঝতে পারবেন, যাদের আছে তারা জানে। রাস্তায় কি, রাস্তায় গাড়ি এসে যদি চাপাও দিয়ে দেয়, কোনো ব্যাপার না। খেতে বসে বসে বাথরুমে মনে নিয়ে চলে যাচ্ছে, সাইকেল চালাতে চালাতে দেখেছি তো আমি। মানে এত পরিমাণে যে মানে আকর্ষণ, আপনার স্মরণটা দেখুন। এখানে ভগবানের স্মরণ কত চিন্তা ভাবনা করে আপনাকে করতে হচ্ছে, কত লড়াই করে, কিন্তু দেখুন এটা দেখুন, মানে কোনো ব্যাপার না, এমনি স্বতাহা চলে আসছে। এটাই ভগবানের দিকে নিয়ে যেতে হবে, এটাই ভগবানের দিকে নিয়ে যেতে হবে, এটাই হচ্ছে ভজন। এত দৃঢ় গভীর যদি ভগবানের দিকে ঘুরে যায়, তাহলে ভাবুন তো কত বড় আকর্ষণ আমাদের এই মোবাইলের প্রতি, আহারের প্রতি। নিজেকে ভালো রাখবো, এখন তো নিজেকে ক্ষতি করে সে তার ইচ্ছা মেটাচ্ছে, নিজের ক্ষতি হচ্ছে না। খেতে বসে আপনি দেখছেন, রাত জেগে দেখছে, এটা তো ক্ষতিটা কার হচ্ছে? আপনার শরীরের মধ্যে। এই যে আপনি সারা রাত জেগে আছেন, শরীরে ক্ষতি হচ্ছে। সারা রাত দেখে উল্টোপাল্টা জিনিস দেখে আপনার মাথাটাকে আপনি খারাপ করছেন, আপনার শরীরও ক্ষতি হলো, বুদ্ধিও আর ঊর্জা শক্তিও নষ্ট হয়ে গেল। খেতে বসেছেন, খাওয়ার সময় সব থেকে বড় বলেছেন যে পাওয়ার সময় খুব সাবধানতা। দেখুন ভোর কটার সময় হচ্ছে, বা ঘুম থেকে চোখ খুলে আগেই কে কী লিখেছে। তাহলে এবার ভাবুন যে এমন আকর্ষণ যদি আমাদের ভগবানের দিকে ঘুরে যায়, যে কোনো জিনিস টাইম শুধু ভগবত চর্চা, ভগবত কিছু ছাড়া অন্য কিছু নয়। আর যদি অন্য কিছু আমাদের দেখার মানে ভাবনা আসে,
মানে কি 24 ঘন্টা আপনি নিয়ে বসে থাকলেন। এখানে তো সাধকদের বলাই হচ্ছে যে ভগবত সদ্গুরুদেব ভগবানের সৎ যেটা শ্রবণ করলেন ব্যাস, যদি আপনি দূরে থাকেন। নাহলে সবসময় যদি আপনি এইগুলো দেখেন তো আপনার স্মরণ দেখুন কোথায় চলে যাচ্ছে। ভগবান তো এখানে বলেছেন যে তুমি আমার চিন্তন করো, কারণ কোন সেকেন্ডে তোমার প্রাণ চলে যাবে তুমি জানো না। তুমি আমার চিন্তন করছো না, তোমার আকর্ষণ অন্যদিকে বাড়াচ্ছ, তো কে না জানে পরের জন্মে আবার মোবাইল হয়ে জন্মাবে। মোবাইল দেখতে দেখতে যদি মরে তা মোবাইলই হবে। এবারও ব্যাপার মোবাইলে কি দেখছিল। এখন মানুষের এমন, এখন বাচ্চা কাচ্চাকে খেলতে দেখতে পাবেন না, মানে খুব কম দেখবেন বাচ্চা কাচ্চা গাছের গোড়ায় বসে আছে, জলাতে বসে, জলা জমিতে বসে আছে, তার কাজ করছে, কোনো নিশ্চিন্ত নেই, কথাবার্তা নেই, কিছু নেই। কিন্তু কারোর কাছে কারোর সঙ্গে কথা বলছে না, কিন্তু পুরো দুনিয়ার সব কিছু দেখছে, সব কিছু শুনছে, মানে সব কিছুর মধ্যে আছে। তার মধ্যে সব, মানে এই জন্য বলেছেন সদ্গুরুদেব ভগবান বলেছেন একদম প্রতিজ্ঞা করো কোনো খারাপ জিনিস আমি দেখব না, যেটাতে তোমার ভিতরের ভাবনাকে পরিবর্তন করিয়ে দেবে, এমন জিনিস দেখব না। না, সে তো পুরো তার ধ্যান, পুরো তার সব কিছু তো সেই তার মধ্যে ঢুকিয়ে রেখে দিয়েছে। এটাকে আপনি যদি একটু ঘুরিয়ে দেন, না সে তো হয় যে কোনো, হয় গেম, নাহলে বিভিন্ন দিকে ব্যস্ত, শেষ হয়ে যাচ্ছে শরীর, তবু ছাড়বে না। মানে কত আকর্ষণ দেখুন। মানুষের রাত্রেবেলা হলে ঘুম পেয়ে যায়, ওদের রাত্রেবেলায় শুরু হয়, সারাদিন তো টুকটুক টুকটুক চলছে, এবার রাত হয়ে গেলে মানে ওটা আরও এবার কন্টিনিউ চললো। যখন সাধু সন্ত উঠে তিনারা ভজন করেন তখন তিনারা শয়নে যান, মানে এদের আয়ু নষ্ট হচ্ছে, ঊর্জা শক্তি নষ্ট হচ্ছে। একটা যে কোনো সময় করে দিন, 24 ঘন্টা যদি কি হলো কি হলো কি হলো, না বাণী পাঠ করছে, না ভগবানের নাম জপ করছে, না ভগবানের সেবা করছে, না ভগবানের চিন্তন করছে, সারাক্ষণ একটাই চিন্তন। একটা সময় করুন, কেউ যদি দূর থেকে সৎসঙ্গ শোনেন, একটা সময় সৎসঙ্গ শুনুন। 24 ঘন্টা কোনো জিনিসটাই, এই অভ্যাসটাকে ত্যাগ করতে হবে। কি হলো কি হলো দেখি দেখি, কি হলো দেখি, এইটা ভগবানের দিকে না, এটা আমি মোবাইলে চিন্তন আছে, আমি ভগবানের চিন্তন করব। আমি একটা সময় করব, দুপুরবেলা একটু দেখব ভগবত সৎসঙ্গ শুনবো, কি সন্ধ্যাবেলা, আমি এর অন্য সময় ফোন রিসিভ ছাড়া অন্য। আর এখানে তো ফোন রিসিভও যদি করে ঘন্টার পর ঘন্টা। কেউ যদি বলে আমি ঘরে শুয়ে তো বলবে আমি দিল্লি চলে গেছি, সে ঘরে শুয়েছে বলবে আমি দিল্লি চলে গেছি। এদিকে মিথ্যাও বলছে, চিন্তনও বিগড়াচ্ছে, খারাপ জিনিস দর্শন করছে এবং শরীরের সমস্ত ঊর্জা শক্তিকে নষ্ট করছে। তাহলে ভাবুন, বলছেন কোনো কিছু না বলা হচ্ছে না, সব সাধকদের জন্য এটা বিশেষ করে। সাধকদের তো লক্ষ্য, যার পরীক্ষা দেওয়ার বাচ্চা তার লক্ষ্যটা কি, আমি পরীক্ষা, বাবার মোবাইলে হাত দেবো না, হ্যাঁ পরীক্ষার জন্য প্রস্তুতি নেবে। সাধকদেরও সেই একই, আমি ভগবত প্রাপ্তি করতে হবে, অতএব আমার ফোন দেখে সময় নষ্ট আমি করব না। যেমন পরীক্ষা দিতে যাবে যখন বাচ্চারা, বলবে না বাবা এখন হাত দেবো না, ইচ্ছা থাকলেও হাত দিচ্ছে না, কেন আমাকে পরীক্ষা দিতে যেতে হবে, পরীক্ষার জন্য পড়তে হবে। তো এটাও আমাদের পড়া, ভগবত স্মরণ করা, চিন্তন করা, নাম জপ করা, কীর্তন। হ্যাঁ হ্যাঁ, যত আপনি
ভগবত এই সমস্ত বিষয় নিয়ে থাকবেন। এবার আপনার তখন মনে হবে যে না, আমার তো ভগবত প্রাপ্তির লক্ষ্য, আমাকে তো ভগবানের কাছে যেতে হবে, অতএব আমি যে যতটুকু দরকার, যে আমার সৎসঙ্গ ছাড়া সাধক আর কী করবে? সদ্গুরুদেবের দূরে থাকলে গুরুদেবের সৎসঙ্গ শুনবে, এছাড়া তার বেশি কিছু নয়। তাও বলেছেন সৎসঙ্গ কখনো শুনবেন? যখন ক্রিয়া ভোগ রান্না করছেন, ভোজন সৎসঙ্গ চালিয়ে দিন। সৎসঙ্গ কানে গেল, অন্য কোনো চিন্তন আসবে না। এবার আপনি ভোগ রান্না করছেন, কেউ কেউ বলছে ভোগ রান্না করতে করতে নাম জপ করুন, ভোগ রান্না করতে করতে সৎসঙ্গ শুনুন, কাজ করতে করতে সৎসঙ্গ চালিয়ে দিন। শোনাও হলো, আর যে কাজটা হলো সেটাও ভগবতের নাম মিশে গেল। আর বাদ বাকি সময় আমি জানি যে আমার লক্ষ্য ভগবত প্রাপ্তি, অতএব আমার একটাই কাজ, পড়া। আমাদের পড়া কি? ভগবত স্মরণ, চিন্তন, নাম জপ, সেবা, বাণী পাঠ, এগুলো হচ্ছে আমাদের। কারণ আমাদের লক্ষ্য একটা, পাস হতে হবে। তাই ভগবান যেভাবে বলছেন এই যে জিনিসগুলো, অনুকূল পরিস্থিতি, প্রতিকূল পরিস্থিতি, দ্বেষ, দুঃখ, সুখ, নিন্দা, মান সম্মান, শত্রু মিত্র, এইগুলো থেকে আপনি কখন নিজেকে সরাতে পারবেন? যখন আপনি ভগবান যেমনভাবে বলেছেন ভগবানের চিন্তনে থাকবেন। আর ভগবানের চিন্তনের জন্য প্রথম দরকার সৎসঙ্গ, গুরুচরণাশ্রয়। গুরুচরণাশ্রয় মানে গুরু যে নাম দেবেন তাকেই আপনি স্মরণ করবেন, আর সৎসঙ্গ যেটা শ্রবণ করবেন সেটাকে ধারণ করবেন। না হলে আপনি কি করে হবে? আর দেখুন না, এরকমভাবেই তো ফেসে আছে মানুষ, এরকমভাবে ফেসে আছে বলে ভগবানের ভজন আলাদা, সংসার আলাদা। সংসারকে তো দেখতে হবে, সংসারকে তুমি কি দেখে কি তার করতে পারবে? সে সংসারে যেটা হওয়ার সেটা তার হবেই, তোমার হাতে কিছু নেই, তুমি কোনো রকমভাবে পরিবর্তন করতে পারবেও না কিছু। ভগবান তোমাকে যে কর্তব্যটা দিয়েছে তুমি সেটা করো, কারণ তুমি চাইলেও কাউকে জীবিত করতে পারবে না, তুমি চাইলেও কাউকে সুস্থ করতে পারবে না, তুমি চাইলেও তুমি ধনবান হতে পারবে না, তুমি চাইলেও তুমি বিশেষ বিশেষ সুখের জিনিস তুমি পেতে পারবে না, কারণ সব কিছু কর্ম অনুযায়ী নির্ধারিত হয়ে আছে। আপনি কতটা বাঁচবেন, আপনার এই যে রোগ, এমন কর্ম করেছেন যে আপনার উপর ভূত প্রেতকে ছেড়ে দেওয়া হবে, এমন কর্ম করেছেন আপনাকে বিভিন্ন রকম রোগ দেওয়া হবে, এমন কর্ম করেছেন আপনাকে দরিদ্রতা দেওয়া হবে, এমন কর্ম করেছেন আপনি হয়তো দুটো অন্ন পেতে আপনার, এমন কর্ম করেছেন আপনার পুত্র হবে না, এমন কর্ম করেছেন আপনার বিবাহ হবে না, বিভিন্ন দিক থেকে। এগুলো হচ্ছে সবই কর্মের জন্য হয়ে থাকে, কর্ম ছাড়া কোনো কিচ্ছু নয় এগুলো। ওই জন্য আমরা যখনই কাউকে বলি এর জন্যে হয়েছে, ওকে নিমিত্ত করা হয়েছে, আর সামনের জন্য যে বলছে সেও তো বেকার বেচারা, সেও তো নতুন কর্ম তৈরি করছে, সে বলে কর্ম তৈরি করছে, তাকে নিমিত্ত করা হয়েছে, সে চাইলেও টাকা আটকাতে পারে, কিন্তু ও আটকাচ্ছে না। কেউ যখন গন্ডগোল করছে, ঝগড়া করছে, একজন দুজন যদি ঝগড়া লাগে জোর হচ্ছে, একজন যদি চুপ হয়ে যায়, একজন যদি চুপ হয়ে যায় তাহলে আরেকজন কত বলবে, সে বলতে বলতে থেমে যাবে, কর্মটা নতুন তার হলো। এ কিন্তু চুপ করে গেলে এর কিছু হলো না, কারণ তাকে নিমিত্ত করা হয়েছিল। এবার সে যদি মনে করতো না, সে যখন চুপ করে গেছে, না চুপ থাকা ভালো, সব কিন্তু মিটে যাবে, কিন্তু না, এখানে তো বলছেন যে এমন কর্ম তোমার পরিবারের ওপরও চেপে বসবে, যেখানে যেভাবে নারা দেখুন না, ভালো মানুষ বেরোচ্ছে বাজার করতে আছে, চাটনির মতো পিষে দিল, আর ঘরে ফিরল না। কেউ হয়তো কাজ করতে গেছে, তার একটা হাত কেটে গেল, কেউ হয়তো গেছে আর কোনোদিন তার খুঁজেই পাওয়া গেল না। এগুলো কি? এগুলো সব কিছুই আপনার কর্মফল আপনাকে দেওয়া হচ্ছে।
তাই জন্য বলছেন এই জন্মে তুমি আর কর্ম করো না, এই জন্মে তুমি শুধু ভগবত আশ্রিত হয়ে যাও। ভগবানকে প্রত্যেক জন্মে নিজে তো নিজের ইচ্ছা পূর্তি করেছেন, এই জন্মে শুধু ভগবানকে দিয়ে দিন, নাহলে এমন দুর্গতি মানে আর বলার নয়। ভগবান সব কিছু করে দেবেন আপনার জন্য, ভগবান অপার সামর্থ্য ভগবানের মধ্যে, ভগবান পারেন সব কিছু করতে, তার জন্য আপনাকে ভগবানের চরণ আশ্রিত হতে হবে। যা যা কর্ম আছে না, কেঁপে যাবেন দেখলে। ভগবান যখন পিতামহ ভীষ্মকে দেখিয়েছিলেন, কি করেছিলেন তিনি? যে ভগবান আমি জানতে চাই যে আমার মানে একটা রোম রোমে তীর, আমি তো পিতামহ ভীষ্ম তো যে এসেছিলেন না, ভগবানের পরম ভক্ত ছিলেন, ভগবান দেখিয়েছিলেন কি কর্ম করেছিলেন তিনি। পিতামহ ভীষ্মকেও পেতে হয়েছে, প্রত্যেককে পেতে হচ্ছে, তো এর থেকে বাঁচার জন্য চাই কি? ভগবত ভজন। যে দুঃখ আসছে, যা আছে ওটাকে মেনে নাও, ভগবান আছে সেটাকে কমিয়ে দেবে। ভোগ তোমাকে করতে হবে, কমিয়ে দেবে, ভোগ করে নাও আর নতুন কর্ম করো, সেটা হচ্ছে ভগবত ভজন। এটা তোমাকে সুযোগ দেওয়া হয়েছে তোমার এই কর্মগুলোকে নষ্ট করার জন্য। ভগবান বলছেন আমি তো সব পাপ নষ্ট করে দেবো, কিন্তু কে কাকে বোঝাবে বলুন? মায়া এমনভাবে টানছে, ভাবছে যেন ওখানে গেলেই শুধু এই নিয়ম করো, ওই নিয়ম করো, এটা করো, ওটা করো। তোমার ভালোর জন্যেই বলা হচ্ছে বাবা, এটা কারোর কোনো যে তার লাভ হচ্ছে বা কিছু করলে কার হবে? ভালো কার হবে? যে করবে তারই হবে। এখান থেকে বলছি বলে কি আমার কোনো কিছু হবে ভালো? যে করবে তার ভালো। এত সোজা নয় ভক্তি মান। এত বড় বড় মহাপুরুষকে দেখলে আপনার প্রণাম করেন কেন? তিনাদের মধ্যে সেরকম ভাবনা আছে, নাহলে পতিত হয়ে যেতে হবে। এমন পতিত হয়ে যাবেন না, বলছেন না যে সাধকদের বিশেষ করে গুরুত্ব, যারা ভগবত প্রাপ্তির জন্য গিয়েছেন, তারা যদি একটা ভুল করে ওর ধাম করে নিচে ফেলে দেবেন, হয়তো আর কোনোদিন নামও উচ্চারণ করতে পারবেন না। তাই খুব সাবধান বলা হয়েছে। তোমাকে দেখলে ভগবান তোমার সামনে দিন হয়ে যাবে, একেই বলা হয় ভক্ত। যে ভগবান দিন হয়ে যায় তার সামনে। চোখের সামনে দেখছি তো, চোখের সামনে দেখছি কিছু কিছু তারা আসতো, তারা ভক্তি মার্গে ছিল, হঠাৎ করে এমন কি হলো? এমন কি হলো বলুন তো? এইগুলো হচ্ছে কর্ম। ভক্তি মার্গে যখন আসতো, ভগবান তো কৃপা করেছে। কর্ম তাকে তো ভোগ করতে হবে, সব কর্ম আছে। এবারে ভক্তি ভগবানের কৃপা। এবারে দেখুন, আপনাকে সুযোগ দেওয়া হয়েছে ভগবত প্রাপ্তির জন্য, ভগবানকে চেনার জন্য। এবার আপনি সেই পথটা যখন বেছে নিয়েছেন, এবার আপনার কল্যাণ হবে। পূর্বকৃত কর্ম আপনাকে ভোগ করতে হবে, এবার আপনার কল্যাণ শুরু, কারণ আপনি আপনার পথটাকে পাল্টে দিয়েছেন, ভগবানের দিকে ঘুরিয়ে দিয়েছেন। এবারে আপনার ওপরে খুব জোরদার প্রভাব পড়বে। সেই প্রভাবটাকে কেউ নিতে পারে না। ভাবছে আমি পূর্বে ভালো ছিলাম, পূর্বে আমি ভালো ছিলাম, এ পথে আসতেই আমার জীবনে, কারণ এই যে রহস্যটা কেউ বুঝতে পারে না। কারণ যখন ভক্তি মার্গে যে ভাগবতিক যে বিধান আছে, সাধকদের কি হয়, প্রথমে পূর্বকৃত যা যা কর্মে আপনাকে ভোগ করতে হবে সেগুলো খুব তাড়াতাড়ি দিয়ে দেওয়া হয়। দিয়ে এ জন্মের পূর্ণ কর্ম এবং পূর্বজন্মের পূর্ণ কর্ম একসঙ্গে মিলে গিয়ে ওটা বিশালভাবে এক দিব্য আনন্দ লাভ হবে। আর যারা ভগবানের বিমুখ, তাদের কি হয় দেখবেন, আপনার সামনে আপনি ভজন করছেন, আপনার দুঃখ আর সে বিনা ভজনে একেবারে সুখী। কেন? ভাগবতিক বিধান তাকে দাও, তার পূর্ব যত সুকৃত আছে তার সমস্ত কিছু এখনই তাকে দিয়ে দাও, তার দেখবেন অর্থ, নাম, যশ পেল। এইবারে পূর্বের পাপকর্ম এ জন্মের পাপকর্ম মিলে গিয়ে শেষ সময় অবস্থাটা দেখে নেবেন আপনারা। সদ্গুরুদেব ভগবান নিজে দেখেছেন।
দেখুন আমাদের চোখে দেখা একদম মানে নিশ্চিত। কারণ এই জন্মে যে ধরুন আপনার যে কর্মফল আপনি ভোগ করছেন, আপনার পূর্বের যে পূর্ণ কাজ আছে, এই খারাপ কর্মটাকে নষ্ট করে দিয়ে সে পূর্ণ ঢুকে যাবে। তাই জন্য কি হয়, যারা ভজন করে না তাদেরকে আগে দিয়ে দাও, তারপরে যে আসে দুর্গতি, সে দুর্গতি বোঝা খুব দুষ্কর। আর ভক্তদের বেলা উল্টো, তাদেরকে আগে দেওয়া হয়, তার পূর্বজন্মের যত খারাপ খারাপ কাজ সব কমে ভগবান ছেড়ে দিল, সব নষ্ট করো, যাতে আপনার যখন ভক্তের ভালো পূর্ণের যখন পূর্ণ সে ভোগ করছে তখন যেন না পাপ কর্মগুলো এসে তাতে ঢুকে যায়। তাই জন্য ভগবান সমস্ত পাপ কর্মকে নষ্ট করিয়ে দেয়, যেটা ভাগবতিক বিধান আমরা সদ্গুরুদেবের শ্রীমুখে শ্রবণ করেছি। তাই ওটা আমাদের বিষয় নয়, কারণ কে কার কী কর্মফল করেছে তার অতটুকুই ছিল, কারণ তার দুর্গতি হওয়ার, তার গুরু অপরাধ, গুরু অবমাননা, ভগবত ভাগ, হ্যাঁ সব কিছু, এই যে অপরাধগুলো হয়ে গেছে ওর দুর্গতি সে বলা যাবে, মানে বোঝাতে পারবো না আমি, ও মানে খুব খারাপ গতি হয়। এটা থেকে আমাদের মানে মনোভাব হচ্ছে, মানে এখন একটা জিনিস বুঝবেন, এই জন্য সদ্গুরুদেব ভগবান বলেন, কে শিষ্য আমার? কেউ শিষ্য নয়। কেন নয়? বলে কেউ আমার নয়। এসছে কিসের জন্যে? আমার কাছ থেকে কিছু পেতে। এমনি কেউ আসবে না। কে আমার? এখন তার ভালো লাগছে আসবে, 1 ঘন্টা পর পরে দূর যাবো না ওখানে, গুরু খালি এটা সেটা বলে, এটা করো। কেউ আমার নয়। ভাই আসছো, সৎসঙ্গ শোনো, যতদিন তোমার মন চায় সারা জীবনযাপন যদি করতে পারো ভালো, আর না পারে সদ্গুরুদেব ভগবান বলে কেউ তোমার নয়, যে যার দুর্গতি সে তার হবে। তোমার কি? তোমার যে যার নিজেকে উদ্ধার করতে এসছো, তুমি কাউকে উদ্ধার করতে আসো, নিজেকে উদ্ধার করতে, তো নিজেকেই উদ্ধার করো না। কে কী করছে আমার দেখে লাভ নেই, আমি ওদিকে দেখবই না, কারণ ওই জিনিস দেখলে আপনার উপরে অ্যাটাক হবে। ওই জিনিস যখন আপনি দেখবেন, আপনার ভিতরে যে আছে সেটা একদম কি আনদেখা করুন। বলেছেন না যে গুরুদ্রোহীদের মুখ দর্শন করতে না। তার তো দুর্গতি মানে নরকে গেলেও যখন বলবে যে কি করেছে না গুরুদ্রোহী, এর ব্যাপার, এর বিচার তো অন্যরকমভাবে হবে। সবথেকে বড় দ্রোহ, সবথেকে বড় দোষী গুরুদ্রোহকে বলা হয়েছে, যিনি গুরুর বিমুখে, গুরুর নিন্দা, গুরুর অবহেলনা করে থাকেন, তাদের সবথেকে বড়। আর তাদের মুখ যে দেখবে তারও দুর্গতি হবে। আপনার ভিতরে ভাবনা এসে জাগ্রত করে দেবে, ও যে গুরুদ্রোহ, ওর ভিতরে যা যা আছে, সেই যে দ্রোহ ভাব, সেই যে তার মুখ দর্শন করতে কেন না বলা হয়েছে, তাকে দেখলে আপনার ভিতরেও সেই ভাবনা জাগ্রত হবে। তখন আপনার মনে হবে দেখো কত ভালো আছে। বা তো কোনো সময় এটাও আসতে পারে, ওকে দেখলেই আপনার পাপ, কেন আপনি তার সম্বন্ধে খারাপ চিন্তা করবেন, এটা আপনার সবথেকে বড়। দেখো কীরকম যেত, ভগবানের নাম করতো, এখন একই অবস্থা, সে কী কর্ম ভোগ করছে আপনি কি জানেন? আপনি কেন দ্বেষ ভাব রাখবেন কারোর প্রতি? আমার কাছে সবাই ভগবান, ভগবত বিমুখ, রাধে রাধে, সরে যাও। দেখবও না, কারণ যাকে দেখলে আপনি দেখুন তার বিচার করে ফেলছেন, সে রাধা নাম কর, আরে দেখুন হয়তো ভিতরে ভিতরে কে করছে কে জানে। আর দ্বিতীয় গুরুদ্রোহী যখন, আমার দেখার কোনো প্রশ্নই আসে না। আর গুরুদ্রোহী যখন হয়ে গেছে সে, তার যে কী দুর্গতি হবে সেটা আমরা শাস্ত্রে শুনি। আর যাকে দেখে আমার ভিতরের ভাবনা খারাপ হয়ে যাচ্ছে, দেখুন আপনার ভিতরে ভাবনা অলরেডি খারাপ এসে যাচ্ছে, কেন? সে গুরুদ্রোহী, সে ভগবত বিমুখ হয়েছে। অতএব তাকে দেখলে আপনার ভিতরে দেখবেন তার প্রতি ভাবনা খারাপ জাগবে। আর এটা জাগা মানে তাকে দেখেই আপনার ভিতরে ওই ভাবনা এসে দেখো কীরকম যে কোথায় যেত, দেখো এখন কি অবস্থা। এই যে আপনি ভেবে নিলেন, এটা এবার আপনার কর্ম হয়ে গেল।
কথাটা বুঝবেন, অনেক ব্যাপার আছে এগুলোতে না। অতএব কারোর বিচার কেন করব আমি? আমার দেখার কোনো প্রয়োজনই নেই। বিভীষণ যদি রাবণের ওই রকম পরিস্থিতিতে ভজন করতে পারে, তো আমাদের ভজন করা নিয়ে কথা। আমার পরিবেশও দেখতে নেই, কে পাশে আছে না পাশে, সবাই ভগবান, সবাইকে প্রণাম, দূর। কারণ আপনার তার কাছে গেলেই ভাবনা চেঞ্জ হয়ে যাচ্ছে। দেখুন, যার কাছে গেলে আপনার ভিতরের ভাবনা কারোর বিরুদ্ধে এসে যাচ্ছে, তো জানতে হবে সে ঠিক নয়। আমার চিন্তা ভাবনা খারাপ, তো আমি দূরে থাকবো না। আমি তো তাকে খারাপ বলতে পারি না, তার প্রতি দ্বেষ করতে পারি না। সে কী করেছে বিচার করতে আমার কোনো দরকার নেই। ভগবান আমাদের বিচার করবার জন্য পাঠায়নি। আমাদের একটাই লক্ষ্য, আমরা জানছি যে আমি রাধারানীকে পেতে চাই। যে কোনো একটা রাস্তা আমি ধরেছি, সেইটার মধ্যে দৃঢ় থাকবো, যেন কখনো না সরি। এটাই হচ্ছে মেন। আপনি কতটা দৃঢ় আছো দেখুন, নাহলে দেখবেন দুদিন আসার পর কিছুদিন দূর। এরকম সদ্গুরুদেব ভগবান বলছেন, ওরা সবসময় আমার পাশে এসে বসে থাকতেন। একদিন একজন কে আসার জন্য বলছেন যে পিছনে গিয়ে একটু বস, তারপর দিন থেকে আমাকে পিছনে বস। দেখুন এইরকম মহাপুরুষদের। এই কারণে নিজের কল্যাণ যদি করতে চাও, প্রথম তো নত হতে শেখো, নিচু হতে শেখো, দৈন্য হতে শেখো, অপমান সহ্য করতে শেখো, তবেই তুমি পূজনীয় হবে। দৃঢ় হতে শিখো, কারোর দিকে দেখার দরকার নেই। আমি জানি আমার 5 জন পরিবারে সবাই আমরা ভগবত ভজন করি, এবার সে করেনি বলে আমিও করব না, না। সে যে যার সে তার রাস্তায় চলে যাবে। সবাই একসঙ্গে নৌকায় উঠেছি, যখন নামার যেখানে যার সময় হবে সে তার নেমে যাবে, কেউ বসে থাকবে না। তো ভজন মার্গ আলাদা। এই দুর্গাপুজোর ঠাকুর দেখতে যায়নি যে সবাই একসঙ্গেই যাব, যখন যার সময় হবে সে চলে যাবে। তো কি দরকার আছে? আমার ভজন করা নিয়ে কথা। আমার যেখানে গেলে আমি ভগবত ভজন করতে পারবো, যেখানে গেলে আমার ভজন বাড়বে, যেখানে আপনি যে সঠিক জায়গায় গেছেন আপনি বুঝবেন কি করে? যেখানে গেলে আপনি নিজের মনের ভিতরে আপনি শীতলতা অনুভব করবেন, জানবেন এটাই আপনাকে ভগবান ইশারা করছে, এটাই তোর জন্যে সঠিক জায়গা। দৃঢ়ভাবে ধরে বসে যান, কোনো দিকে দেখতে হবে না, আপনার ভগবত প্রাপ্তি নিশ্চিত। এবার যদি এদিক ওদিক করেন, মন চঞ্চল, তো পতন। এগুলো সব বিভিন্ন, ওই যে বললাম না, কর্ম যখন আসবে, যখন আপনার উপরে অসুস্থতা বিভিন্ন রকমভাবে আপনার, তখন আপনার মনে হবে আমি বাবু বেশ ছিলাম, তখনই ব্যাপার। সেই ভগবানের দিকে করতে পারবে। নাহলে বলবে, কেউ যদি এটাও আশা করে থাকে গুরু আমাকে হাতে করে ধরে ডেকে নিয়ে আসবে, গুরুর কোনো প্রয়োজন নেই। গুরু, কেউ যদি মনে করে আমাকে গুরু ডাকেনি বলে আমি যাব না, কেউ যদি মনে করে আমাকে এই অনুষ্ঠান হয়েছে আমাকে কেন নিমন্ত্রণ পাঠায়নি, তাহলে বাবা আমি অক্ষম। এখানে পুরো সংসারকে ছেড়ে, সংসারের বিমুখ হয়ে এখানে এসে বসেছি, আমি আবার নতুন করে সংসার পাতানোর জন্যে নয়। কি বললাম বুঝেছেন? এখানে কোনো কুটুমবিদ্যা চলবে না, আত্মীয় বিদ্যা এখানে নয়। তোমার ভালো লাগে তুমি আসো, না ভালো লাগে রাধেশ্যাম যেতে পারো। আপনি সবাইকে ছেড়েছেন কিসের জন্যে? লাডলিলালকে পাওয়ার জন্য। তো আপনি এখানে এসে বলবো শিষ্য আমাকে ডাকেনি, গুরু আমাকে ডাকেনি, এখানে গিয়েই পাতাতে এসছি নাকি? দিয়ে দুঃখী হয়ে যাবো, হায় সে আসলো না, হায় সে গুরু আমাকে ডাকলো না, আমি ওই জন্য। এটা বিষয় নয়। এখানে কোনো সম্পর্ক পাতানো হচ্ছে না। তুমি আমার ভাই, তুমি আমার ছেলে, তুমি আমার অমুক তমুক, এত সব কিছু সদ্গুরুদেব ভগবান বলেন বলে আমি পুরো জীবন সব ত্যাগ করে এসেছি কি আবার এখানে জুড়বো বলে নাকি? জুড়বো বলে? অসম্ভব। কেউ আসেনি বলে আমার ভজন বন্ধ হবে না, কেউ আসেনি বলে আমার ভজন বন্ধ হবে না, কারোর জন্য কারোর ভগবত প্রাপ্তি আটকাবে না। গুরু শিষ্য, গুরু তোমাকে ভগবত প্রাপ্তি করাবে। ওই যে আমি বললাম না, গুরু হয়েছি বলে সাধ্যও করতে হবে, সব কিছু করতে হবে, এটা তুমি ভুল ভেবেছো। গুরু শুধু তোমাকে ভগবত প্রাপ্তি করানোর দায়িত্ব, তোমাকে পথ দেখাবে, করতে তোমাকে হবে।
তোমাকে পথ দেখাবে, এইভাবে চলো ওইভাবে চলো, তোমাকে এ সমস্তর জন্য অন্য অন্য জিনিস। আমাদের সদ্গুরুদেব ভগবান বলছে তুমি গৃহস্থে যখন আছো তোমার সমস্ত ক্রিয়া তোমাকে করতে হবে, তোমার শ্রাদ্ধ শান্তি যেমনভাবে হয় সেইভাবেই করবে তুমি, তোমার শ্রাদ্ধ শান্তি যেমন হবে। যেহেতু তুমি রাধা নাম করছো, একজন সদ্গুরুদেব ভগবানকে জিজ্ঞাসা করছেন যে আমরা তো রাধা নাম করি, তো আমাদের যখন কারোর মৃত্যু হয়ে যাবে, তো আমরা যেহেতু সাংসারিক, বা সে নিজেকে ওইভাবে বলছে যে আমি সাংসারিক, আমি গৃহস্থ, আমি বাইরে থাকি। সদ্গুরুদেব ভগবান বলছেন সাংসারিক গৃহস্থ এটা তো সদ্গুরুদেব ভগবানের কাছে কখনই কেউ মানে এগুলো বলা ঠিক না। যে পরিস্থিতি আছে তুমি তাতেই জন্য তুমি সাধু সন্ন্যাস, এখানে গৃহস্থ অমুক তমুক এগুলো আমরা আমাদের ভাবনার কথা বিশেষভাবে বলে থাকি। তুমি যেহেতু গৃহস্থের ধর্মে আছো, তোমার লক্ষ্য ভগবত প্রাপ্তি, সেটা তো হবেই, সেটার কথা চিন্তার বিষয় নয়। কিন্তু তোমার যেহেতু তুমি গৃহস্থ ধর্মে আছো, তুমি গৃহস্থে আছো, পরিবারে আছো, তোমাকে শ্রাদ্ধ শান্তি যেমন হয় সেইভাবেই হবে। কিন্তু যদি নিবৃত্তি মার্গে থাকে, একদম সব কিছু ত্যাগ করে থাকে, তার জন্য কিছু করার দরকার নেই, তার জন্য শুধু নাম, এই যে রাধা নামটাই ব্যাস, আর কিছু না। কিন্তু এখানে যদি সে ভেবে থাকে আমার গুরুদেব আসবে শ্রাদ্ধ করতে, গুরুদেব আসবে কীর্তন করতে, গুরুদেবের আর কাজ নেই, তাহলে তো সংসার ছাড়তো না, তাহলে সংসার নিয়ে বসে থাকতে পারতো। সব ত্যাগ করে সে কি এইগুলো করবে বলেছিল নাকি? হ্যাঁ, এইগুলো যদি কেউ ভেবে থাকে তো ওটা তার ব্যাপার, এটা কারোর কিছু ব্যাপার নয়। তোমাকে গুরু তুমি শুধু ভগবত প্রাপ্তির জন্য গেছো। সাংসারিক যত তোমার এই দেহের জন্য তুমি যেটা যে যা করছে করুক, এইগুলো ফ্যাক্ট নয়, এগুলোর দিকে এত গুরুত্ব দেবেন না। কি হবে না হবে ছাড়ুন না, কতই বা ধরে রেখে কে বা বেঁচে, মানে এই সমস্ত দিকে এত চিন্তা করে কোনো মানে সদ্গুরুদেব ভগবান বলে তুমি এগুলো কি চিন্তার বিষয়? তুমি চিন্তা প্রিয়তমের করো না, তোমার যদি কেউ না থাকে তিনি এসে করবেন, তোমার এগুলো চিন্তার বিষয় তো নয়। মরে গেলে কে শ্রাদ্ধ করবে, কে নাম করবে, ভাই তোমার ব্যাপার তুমি বোঝো। হ্যাঁ হ্যাঁ ভাই, আমার এত যে নামই করুক তো কি হয়েছে? দেখুন, ভগবত নাম ভগবত নাম, আমার এটা নিয়ে তো আমার কাজ নয়, আমি যেটা করার করে নিয়েছি। আমি কি এখানে বসে থাকবো নাকি? ওইগুলো হলে আমি তারপর যাব? প্রাণ যেতে না যেতে সেকেন্ডের মধ্যে আপনার নিবৃত্তি নিকুঞ্জে যাওয়ার জন্য সদ্গুরুদেবের শ্রীমুখে যে বাণী শুনছে, সেকেন্ডও যাবে না, বিশাল ব্যাপার তৈরি হয়ে যাবে। তো আপনি কি ওই জন্য বসে থাকবেন নাকি? কে আমার শ্রাদ্ধ করবে, কে কি নাম করবে, যে নামে করলে যদি কি হয়েছে? আরে ভগবত নাম তো রে বাবা, হরে কৃষ্ণ, রাধা রাধা সবই তো একই, সব নামে পাওয়ার আছে। তা তুমি তো বেঁচে থেকে তোমার উদ্ধার করে নিয়েছো, তো তোমার ওটার কি দরকার? ওটার জন্য তুমি কেন বসেছো? এগুলো অত গুরুত্বের বিষয় নয়, এগুলো অনেক উচ্চকোটি মারবে, এগুলো যে বুঝবে সে বুঝবে, নাহলে এগুলো আপনি বোঝাতেও পারবেন না। বোঝাতে পারবেন? বোঝাতেও পারবেন না। আপনাকে বিভিন্ন দিক থেকে আপনাকে প্রশ্ন নিয়েছে, ভাই আমি তো মূর্খ মানুষ, আমি এত উত্তর দিতেও জানি না, রাধা রাধা বলতে শিখেছি, এরপরে মরে গেলে কে দেখবে, কোথায় যাব, কি হবে না হবে, আমি আর বন্ধনে পড়তে চাই না। একে ডেকে নিয়ে আসো গো, তাকে ডেকে নিয়ে আসো, একে নিমন্ত্রণ দাও, এসব করতে এখন আর নেই। সব কিছু বিসর্জন দিয়েছি, কি এইগুলো আবার নতুন করে পাতাবো বলে নেই। এইটা হচ্ছে মহাপুরুষরা যেগুলো বলেছেন, আমি সেগুলোই আপনাদের কাছে বলছি। ওইসবে একদম মানে এগুলো হচ্ছে কি, এগুলো আপনাকে ভ্রমে ফেলবে, আপনাকে বিভ্রান্ত করবে, এই জন্যে ওইসব দিকে এই জন্য ওইসব দিকে আপনারা মনে চিন্তা, হ্যাঁ কী হবে এরকম যদি। লাডলি আছে, কে আছে? লাডলি আছে। এটা তো ভাবুন, কেউ এটা ভাবে যে আমি যার চরণে ভগবান শ্রীকৃষ্ণ বসে থাকেন আমি তাকে ডাকি, এটাই ভাবুন না। তারপরে মৃত্যুর পর কে কি নামে নিয়ে গেল, কিভাবে কি করলো, আমি যেখানে যাব সেখানে চলে যাবো, ছাড়ুন না। এগুলো এত কি আছে এইসব নিয়ে ভাবা চিন্তা,
যে কোনো যে নাম যে যা, আর দেখুন যে সারা জীবন রাধা রাধা করেছে, তার রাধারানীর চরণে নিজেকে অর্পিত করে দিয়েছে, সে তো অলরেডি সহচরী, তো রাধারানী তার ব্যবস্থা করে দেবে, রাধারানী তার চিন্তা করে দেবে, এই বিশ্বাসটুকু তো নেই ভিতরে না। দেখুন এটা যদি না থাকে তো রাধারানী কী করে আসবে, চিন্তাটা তো রাখতে হবে। আর ভক্ত কখনো এই সমস্ত বিষয় চিন্তা করে, কারণ চিন্তা করার সময় নেই তার কাছে। ভক্ত রাধা রাধা চিন্তাটাই করে, আর তার চিন্তা রাধারানী করে। কি বললাম? এবারে যদি কেউ ভ্রমে ডুবে থাকে, অজ্ঞানে ডুবে থাকে, আপনি তাকে বার করতে কি পারবেন? এটা তার কর্ম তাকে ভোগাচ্ছে, এগুলো কর্মফল, সে তার ভোগান্তি ভুগবে। এখন আর আপনি কি করতে পারেন? ভগবানও কিছু করতে পারবেন না। ভগবানের চরণ আসছে, নাহলে ভগবান কি করবে? ভগবান তো বারবার বলছেন, কেবল মাইক নিয়ে বেরোবেন রাস্তায়, মনে হয় তুমি আমার শরণে আসো, আমি তোমাকে দেখব। আপনি বলবেন আমার চিন্তা আমি নিজেই করব। ভগবান বলে বড় হয়ে গেছে ছেলে, তাহলে দেখুক। ভাই ভগবতের নাম, যে কোনো নাম, সব নাম শক্তি আছে, সব নাম ভগবানের অনন্ত শক্তি সম্পন্ন। যে কোনো নাম তো কি হয়েছে, আমি এরকম বুঝতে পারি না এরকম ভেদভাব কেন। আমি রাধা দাসী, আমি রাধা রাধা করেছি, আমি এই প্রশ্ন বারবার কেন আসে, মানে মৃত্যুর পর আমার কি? আরে যে নাম যাবে যাবে, তো কি বলছে ভাই, আমি কি ওই জন্য বসে থাকবো নাকি? আমার শ্রীজির সঙ্গে তো আমি তখনই চলে যাব, আমাকে নেওয়ার জন্য সহচরীরা পালকি নিয়ে আসবে। বলছেন না শ্রী পূজ্যা হনুমান প্রসাদ পোদ্দারজি মহারাজ, এখানে তিনি অন্তর্ধান হয়েছেন, সেখানে এক সন্ন্যাস বাবাজি দেখছেন যে নিকুঞ্জে, নিবৃত্তি নিকুঞ্জে 4 জন সখী সহচরী পালকিতে এক নবীন সখীকে বসিয়ে নিয়ে যাচ্ছেন। তিনি দেখে সঙ্গে সঙ্গে বললেন, ভাইজি মহারাজ অন্তর্ধান এসে দেখুন গিয়ে। তখন তার ফোন ছিল না, খবর নিয়ে দেখলেন ভাইজি মহারাজ একদিন আগে অন্তর্ধান হয়ে গেছে। তো থোড়ি তিনি সেখানে বসে আছেন ওইগুলো দেখার জন্যে। এ তো সামাজিক ক্রিয়ার জন্য গুরুদেব বলছেন, ও যে যা করছে সাধ্য শান্তি যেভাবে, সে কি এখানে থাকবে ওইগুলো করার জন্যে? যেভাবে সদ্গুরুদেব বলে, গৃহস্থ তোমার যেভাবে যেরকম কাজ হয় সেটা তার করবে, ওটা সেটা তুমিও করবে। এইগুলো ভক্তির সঙ্গে এগুলোকে মেলাবেন না, একদম এগুলো মেলাবেন না। আপনাদের পরিবারের কেউ যদি মৃত্যু হয়, আপনি যেভাবে সংস্কার করুন, কাজ করুন, যেমন সেরকমই করবেন, যে এইগুলোর দরকার করবেন। কিন্তু এতে ভগবত প্রাপ্তি, ও নাম নিয়েছে বলে ভগবত, এইগুলো সব নাম টাম, এই সমস্ত সব ভগবানের সব নামই অনন্ত গুণ সম্পন্ন, তো এগুলো বিষয় নয়। আমরা রাধায় একদম দৃঢ়, তাই আমাদের অন্য কিছু ভালো লাগে না কেন? তো মৃত্যুর পর আমি তো রাধা শুনে শুনেই চলে গেলাম রাধারানীর কাছে, তো রাধারানী নিবৃত্তি, রাধারানী কিছু থোড়ি আমাকে এখানে ছেড়ে দিয়ে যাবে, রাধারানীর কাছে তো চলে গেলাম রাধারানীর সেবাতে। তো এরপরে কি হচ্ছে না হচ্ছে এই সমস্ত বিষয় নিয়ে চিন্তা করে ভবিষ্যতে কি হবে, কবে মরবো, তারপরে আমার কি করে ক্রিয়া হবে, এইগুলো যদি কেউ ভেবে থাকে, সে কখনো ভক্তি মার্গে এইগুলো ভক্তি ভগবত প্রাপ্তির বিষয় এগুলো নয়। এগুলো সাংসারিক, যেগুলো বলা হয়েছে গৃহস্থদের জন্য এগুলো, কিন্তু যারা ভগবানের ভক্তিতে কখনো এইগুলো বাধা পড়বে না, এইগুলো বোঝার চেষ্টা করতে হবে না। আপনি ভগবানের ভজন করছেন, আপনি তো ভগবানকে পেতে চাইছেন না, তো আপনার এই সাংসারিক কে কী করলো কি কোনো অসুবিধা নেই, এতে কখনো ভক্তিতে বাধা হবে না। এরকম যদি কেউ ভাবনাটাকে ভগবানের নামে যদি কেউ ভেদে রাখে, এটা করছে বলে সে কখনো কিছুই চেনেনি, কিছুই জানে না, আর কখনো ভক্তিতে এইগুলো বাধা পড়বে না। বুঝতে পারছেন কি বলছি? ভক্তি, ভগবত প্রাপ্তি, এগুলোর সঙ্গে সব কিছুকে মেশাবেন। আমি দেখবেন সবসময় একটা কথা বলি, আপনার লক্ষ্য কি? লাডলিকে প্রাপ্তি করা, ব্যাস। আমার আর কোনো, আমি অন্য কোনো, এই যে নাম, আমরা ইষ্ট আমার লাডলি রাধা বল্লভ ছাড়া আমি কাউকে জানি না। রাধা বল্লভে যেখানে নেই, যেখানে নাম নেই, যেখানে ভোগ হচ্ছে না, আমি সেখানে পাবো না। যতদিন আমার এই দেহ আছে, আমি নিষ্ঠায় থাকবো। তারপরে কি হবে না হবে রাধা বল্লভজি বুঝে নেবে, আমার তো চিন্তার বিষয় নেই।
যে কোনো যা হয় হবে। যদি পচে, যদি কারোর যদি সংস্কার না হয়, তাহলে সে কি সংস্কার আছে ভগবত প্রাপ্তি, সে ওইখানে বসে থাকবে নাকি? এইগুলো কোনো প্রশ্ন নয়। আর এগুলো ভক্তি মার্গের প্রশ্ন নয়। এগুলো যে নিজের কল্যাণ, তুমি নিজের কল্যাণ নিজে করতে চাইছো। আমি কি হবে, আমি স্বর্গে যাব না, এ তো স্বর্গ নরকের ব্যাপার এসে যাচ্ছে। তাহলে এর মুক্তি হবে না। আমরা তো মুক্তি হতেই চাই না। কেন হতে চাই না? আমরা তো শ্রীজির সেবা করতে চাই। মুক্তি হলে তো এইগুলো এই সমস্ত বিষয়, এগুলো সহচরীর ভাবনাতেও আসে না। এগুলো দেখুন, এগুলো ভাবনাই আপনার ভিতরে আসা উচিত নয় যে কি হবে, আমি স্বর্গে যাব না নরকে যাব, এইসব চিন্তার বিষয় আমাদের নয়। আমরা তো একটাই জানি, রাধাবল্লভজি লাডলি, ব্যাস। এর থেকে বেশি কিছু জানার দরকার নেই। জানতে গেলেই গণ্ডগোল হবে, আপনি বিভিন্ন রকম চিন্তায় ফাঁসবেন। অতএব আমার এত বিষয়, রাধা 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 রাধা, তারপরে যেটা হওয়ার তিনি বুঝবেন, তিনি করবেন। তিনি ছাড়ুন না একবার, দেখুন না একবার করে। এগুলো কি আর বলবো। শ্রী রাধা বল্লভ লাল, শ্রী হরি।